এই যে না নোয়াখালী ডিস্টার্ব হয়েছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডিস্টার্ব আছে, এটি হলো সেই নোয়াখালীর ডিস্টার্ব। নান্দনিক উপস্থাপনা, ব্যতিক্রমী কৌতুক বাছাই করা, আর সেই সাথে খুব অল্প সময়েই অল্প কথাতেই সকল দর্শকদেরকে হাসানো চারটিখানি ব্যাপার নয়। আর এরকম হাসানোর অনুষ্ঠান বলতেই আমরা বুঝি কলকাতার জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ। কলকাতার সেই বিখ্যাত জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জের কথা মনে পড়লেই প্রথমেই ভাসে বাংলাদেশের জামিল হোসেনের কথা, যিনি মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 এর ফাইনাল পর্বের প্রতিযোগী ছিলেন। তিনি মূলত মিরাক্কেলে বাংলাদেশ প্রতিযোগীদের দরজা খুলে দিয়েছিলেন। তার সাহসেই তারপরে অনেকজনই বাংলাদেশ থেকে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জে রিয়েলিটি শোতে পারফর্ম করেছিলেন। আসলে মূলত বাংলাদেশ থেকে বর্তমানে যারা ইন্ডিয়াতে তথা কলকাতাতে বিভিন্ন রিয়েলিটি শোতে নিজেদের যোগ্যতা পারফর্ম করে যাচ্ছে, সেই সকল পারফর্মারদের জন্য যেন দরজা খুলে দিয়েছিলেন জামিল হোসেন। এখন সেই জামিল হোসেন কেমন আছে, কেমন চলছে তার অভিনয় জীবন এবং কিভাবে তিনি জড়িয়ে পড়লেন অভিনয় জগতে, সবকিছু নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের একটুও মন জয় করতে সক্ষম হয়ে থাকে তাহলে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। না চাইতেই তুমি আমাদের বাংলাদেশিদেরকে মিডল ইস্টের ওয়েটার দিছো, মিডল ইস্টের গরম দিছো আল্লাহ। এখন আমরা চাই না, তারপরে তুমি তাইলে মিডল ইস্টের মতো আমাদের সোনার খনি দিয়ে দাও, তেলের খনি দিয়ে দাও আল্লাহ, আমরা বড় লোক হয়ে যাব। ভারতের জি বাংলা চ্যানেলে অনুষ্ঠিত জনপ্রিয় রিয়েলিটি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 এর অংশগ্রহণ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান বাংলাদেশের ছেলে জামিল হোসেন। পরবর্তীতে তিনি দেশে ফিরে এসে ভালোবাসা আজকাল চলচ্চিত্র অভিনয়ের মধ্য দিয়ে তিনি বাংলাদেশি চলচ্চিত্রে অভিষিক্ত হন। তিনি ঢাকার একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে চাকরি করাকালীন পত্রিকায় সংবাদ দেখে মিরাক্কেলের অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। তেমন উচ্চাশা ছিল না তার, তবে চেষ্টা করেছিলেন ভালো কিছু করার। কল্যাণপুরে অডিশন দিয়ে টিকে যান তিনি। তারপর কলকাতায় মিরাক্কেল রিয়েলিটি শোতে অভিনয় করে সকলের মন জয় করে নেন তিনি। নোয়াখালীর ছেলে হিসেবে জামিল হোসেন পরিচিত হলেও তার জন্ম এবং বেড়ে ওঠা সিলেটের ফেন্সুগঞ্জে। মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি। দেশে ফিরে জামিল এখন অভিনয়ে মনোযোগী, নিয়মিত নাটকে অভিনয় করছেন আর দেশের বড় বড় কর্পোরেট শোতে অংশ নিয়ে মঞ্চ মাতাচ্ছেন। জামিলের বাবা ছিলেন হাসমতুল্লাহ, তিনি সিলেটের বেতারের কাওয়ালি শিল্পী ছিলেন। জামিল হোসেন আয়নাবাজি ছবিতে অভিনয় করেছেন, এছাড়া তার রং ঢং নামের একটি ছবিও রয়েছে। তবে অভিনেতা পরিচিতি পেতে জামিলের প্রায় 3 বছর ঘাম ঝরাতে হয়েছে। এক সাক্ষাৎকারে জামিল বলেন মিরাক্কেল যে স্টারডম ছিল, দেশে ফিরে সেটা তেমনভাবে কাজে লাগেনি। সবাই মনে করত সে তো স্ট্যান্ড আপ কমেডিয়ান, অভিনয়ের কি বা বোঝে। আমি কিন্তু মিরাক্কেলের মঞ্চে অভিনয় বেস্ট পারফর্ম করতাম, তাই আমার লক্ষ্য ছিল দেশে ফিরে অভিনয়টাই মন দিয়ে করব। এটা প্রতিষ্ঠা করতে আমার সময় লেগেছে 3টি বছর। আমাদের দেশে কোনো মেয়েদের প্রতিযোগিতা বের হলে সবাই তাকে নিয়ে কাজ করতে চায়। সেক্ষেত্রে মিরাক্কেল থেকে আমি ফেরার পর ওভাবে আমাকে কেউ খোঁজেননি, বলেননি যে নাটকে কাজ করো। তিনি বলেন, মিরাক্কেলের স্ট্যান্ড আপ কমেডি এখনো করি, তবে সেটা কর্পোরেট শোগুলোতে। এ ধরনের অনুষ্ঠানগুলো সারা বছরই টুকটাক হয়। মিরাক্কেলে 1.5 বছর গ্রোমিং করেছি, ওটা আমাকে ভীষণভাবে উপকারে দিচ্ছে। মিরাক্কেলে থাকা অবস্থায় আমার বিচারক রজদার দত্ত এবং প্রাণ রায়ের মন্তব্য ভীষণভাবে ফলো করতাম, কারণ তারা দুজনেই খুব ঝানু অভিনেতা ছিলেন। গত 2-2.5 বছর যাবৎ আমি খুব ভালো আছি। সবাই এখন আমাকে অভিনয়ের জন্য ডাকে। দেশের নাট্যাঙ্গনের সব ভালো ভালো নির্মাতাদের সঙ্গে কাজ করছি। বর্তমানে জামিল হোসেন অনেকটাই ব্যস্ততা সময় কাটাচ্ছেন এবং তিনি খুব অল্প সময়েই বাংলাদেশের নাট্যাঙ্গনে নিজের জায়গা দখল করে নিতে সক্ষম হয়েছে। জামিল হোসেনের অভিনীত ইউনাইটেড অফ নোয়াখালী, প্রবাসীর ডিভোর্স এবং বউয়ের আবদার,
সৎ বোন সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রবাসীর ডিভোর্স এবং এখন আমার চাকরি নেই এই নাটক দুটি এতটাই সাফল্যের শিখরে তাকে নিয়ে গিয়েছিল যে এমন কোনো দর্শক নেই যে এই নাটক দুটি দেখে চোখে জল ধরে রাখতে পেরেছে। আমি ব্যক্তিগতভাবেও প্রবাসীর ডিভোর্স নাটকটি দেখে নাটকটি শেষ হওয়ার পরেও যেন স্তব্ধ হয়েছিলাম। এত সুন্দর করে অভিনয় করেছিলেন জামিল হোসেন। তার অভিনীত এখন আমার চাকরি নেই এই নাটকটি যেন অনেকেরই বাস্তবতার সাথে অনেকটাই মিলে যায়। হ্যালো ভিউয়ার্স, জামিল হোসেনের অভিনীত প্রবাসীর ডিভোর্স এবং এখন আমার চাকরি নেই এই নাটক দুটি কারা কারা দেখেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং জামিল হোসেনের অভিনীত নাটকগুলো আপনাদের কেমন লাগে তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অরণ্য ক্রীড়া চ্যানেলের সাথে থাকবেন।